কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হচ্ছে মার্চ ফর ইউনিটি সমাবেশ। জড়ো হচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছাত্র জনতা। অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ নাগরিক কমিটির নেতারা। সমাবেশ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকা। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। সজীব, আমরা ইতোমধ্যে জেনেছি শহীদ মিনারে হাজার হাজার ছাত্র জনতা, সাধারণ মানুষের আগমন ঘটেছে। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? সমাবেশকে কেন্দ্র করে উপস্থিতি কেমন? মূল আনুষ্ঠানিকতা কিন্তু এমনি শুরু হয়ে গেছে আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো স্টেজে কেন্দ্রীয় শহীদ সামনে থেকে শুরু করে পুরো জায়গাটা, এবং কি যে সামনের পেছনের যে অংশটা অর্থাৎ শহীদ মিনারের সামনের যে অংশটা, এটা রাস্তা ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে। বিভিন্ন জেলা, উত্তরবঙ্গ, দিনাজপুর, রংপুর থেকে শুরু করে সিলেট, নানা জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্র নাগরিকরা যারা এই প্রোগ্রামকে সামনে রেখে তাদের আসার কথা সেটা তারা চেষ্টা করেছেন। এবং আপনি জানেন যে ঘোষণাপত্র নিয়ে যে ডিসকাশনটা ছিল গত রাতে, সেই ঘোষণাপত্রের যে আলোচনাটা সেটা যখন কিছুটা জাতীয় সরকার, অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা ঘোষণাপত্র দেওয়ার কথা সিদ্ধান্ত হলো এবং আলোচনা হলো, তখন সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অর্থাৎ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অন্য সবার আলোচনার প্রেক্ষিতে একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দল সহ সর্ব শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে যে ঘোষণাপত্রের কথা হয়েছে, তারপরেই মূলত এই জিনিসটা অনেকটা মার্চ ফর ইউনিটিতে এসে দাঁড়ায়। এবং এটা ছিল বলা যায় যে বাংলাদেশের যে 5 আগস্টের যে অভ্যুত্থান হয়েছে 2024-এ, সেই 24-এর অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় যে আয়োজন, সেই আয়োজন এটা করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। আপনারা দেখেছেন যে এখানে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সর্বোচ্চ পর্যায়ের সব রকমের নেতাকর্মীরাই এখানে উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ এবং আহতদের যে যারা পরিবারের সদস্যরা রয়েছেন, আহতরা রয়েছেন এবং শহীদ পরিবারের সদস্যরা, তাদেরকে ঠিক মানে তারাও এসে উপস্থিত হয়েছেন। এবং প্রাথমিকভাবে এই অনুষ্ঠান সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন তারা শুরু হচ্ছে। এখনো বিভিন্ন জেলা পর্যায়ের থেকে যে বিভিন্ন পর্যায় থেকে যারা এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজকে সেখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে মূলত স্বাগত জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একরকম এই অনুষ্ঠান মানে শুরু হচ্ছে এই মুহূর্তে। এবং এটার মাধ্যমে তারা যে দাবিটা সবচেয়ে বেশি জানাতে চায় সেটা হলো যে গণ অভ্যুত্থানের সময় এবং বিগত স্বৈরাচার সরকারের আমলে তাদের দাবি অনুযায়ী যারা এখানে বাংলাদেশের মানুষের সঙ্গে স্বাধীন দেশের নাগরিককে গণহত্যা চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং অবশ্যই হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনার বিচারের দাবি আজকে এখান থেকে সবচেয়ে বেশি উঠবে। সেই সঙ্গে সংবিধানের দিকেও তারা ওই ঘোষণাপত্রের যে আলোচনা, সেই আলোচনার মাধ্যমে তাদের পক্ষ থেকে সেই বার্তাটাও যাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ এবং নাগরিক কমিটির পক্ষ থেকে। এই ছিল মূলত এখানকার সব শেষ। আশা করছি যে পরবর্তী যে সংবাদ সেখানে আরো কিছু জানানো যাবে। আদিন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটি সমাবেশ স্থল থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিন সজীব। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা জানান সকাল 11:30টার দিকে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী প্রায় 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। গাড়িবহরটি বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়িগুলো লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করে থাকতে পারে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর। হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
31st নাইটে অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে সভা সমাবেশ, নাচ গান ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। একই সাথে পরিবেশ দূষণ রোধে সব ধরনের পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপির এক মিডিয়া ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, 31st উপলক্ষে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তবে নিরাপত্তার চাদরে থাকবে রাজধানী। আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়।